স্নানের কথা বর্ণনা করা আছে। মানসিকভাবে স্নান, মন্ত্রপুত স্নান, আমরা যেমন বলি না ওম অপবিত্র পবিত্র বা, এভাবে আমরা স্নান করতে পারি। তারপরে রয়েছে আগ্নেয় স্নান। আমরা যে যজ্ঞকুণ্ড থেকে যদি অ্যাশ ছাই আমরা শরীরে মেখে নিই, সেটাও একটা পবিত্র হওয়ার একটা পদ্ধতি, স্নান করার পদ্ধতি। তারপরে তারপরে হচ্ছে ভৌম স্নান আছে। ভৌম স্নান হচ্ছে বিভিন্ন যে তীর্থ আছে তার তীর্থের মাটি যদি আমরা গায়ে মেখে নিই, সেটা এক প্রকার স্নান। তারপরে হচ্ছে আপনার দিব্য স্নান আছে। সূর্যের যে পবিত্র রশ্মি, সেই রশ্মিতে আমরা দাঁড়িয়ে যদি স্নান গ্রহণ করি, সেটাকে বলা হয় দিব্য স্নান। তারপরে আছে আপনার বরুণ স্নান। বরুণ স্নান অর্থাৎ বিভিন্ন গঙ্গা, যমুনা, সরস্বতী নদীতে বা পুকুরে বা বাথরুমে আমরা যখন স্নান করি জলের মাধ্যম দিয়ে, সেটাও আমাদের একটা পবিত্র হওয়ার একটা রীতি, একটা পদ্ধতি। এভাবে 7 প্রকার স্নান হয়। কিন্তু এটা একমাত্র, এটা শাস্ত্রে বর্ণনা আছে, এটা আমাদের মতো সাধারণ জীব, মনুষ্যদের জন্য, দেবতাদের জন্য এবং বলা হয়েছে যে সন্ত পুরুষদের জন্য, কিন্তু জগন্নাথের জন্য নয়, ভগবানের জন্য নয়। ভগবানের স্নানকে বলা হয়, এই 7 প্রকার স্নানের মধ্যে পড়ে না। ভগবানের স্নান হচ্ছে অভিষেক, ভগবানকে অভিষেক করা হয়। স্নান খুব চলিত ভাষা, ভগবানের ক্ষেত্রে এই স্নান ভাষাটা ইউজ করা ঠিক উপযুক্ত নয়, কিন্তু